নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পের সব থেকে বড় সুখবর। যারা যারা এতদিন প্রথম কিস্তির টাকা অলরেডি পেয়ে গেছিলে তাদের এবার দ্বিতীয় কিস্তি কিন্তু আগামী 7 দিনের মধ্যেই দিতে চলেছে রাজ্য সরকার, এবং তারই সাথে পিএম আবাস যোজনা প্রকল্পের নতুন করে 30 লক্ষ উপভোক্তাকে এই বাড়ি তৈরির টাকা দেওয়া হবে। তার ফাইনাল ডেটও কিন্তু ঘোষণা হয়ে গেছে। কবে ও কোন তারিখে টাকা ছাড়া হবে, কারা কারা টাকা পেতে পারবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো যাতে করে তোমাদের কোনো কিছু মিস না হয়ে যায়, তোমরা যাতে এই মাসের মধ্যেই তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে এই বাড়ি তৈরির টাকাটি পেতে পারো। আমরা সরাসরি সেই নিউজ আপডেটটিতে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজটা ওপেন করে নিয়েছি। এটি একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেখানে বলে দেওয়া রয়েছে দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে। তারপরেই 24 ঘন্টা কাটতে না কাটতে বাংলার জন্য দরাজ হস্ত হলেন মোদী সরকার। দীর্ঘদিনের খরা কাটিয়ে মঙ্গলবার অবশেষে গ্রামোন্নয়নের বিভিন্ন প্রকল্পের খাতে লপ্ত করলেন 1700 কোটি টাকা ছেড়েছে মোদী সরকার। অর্থাৎ মোদী সরকার কিন্তু ইতিমধ্যেই এই বাংলার বাড়ি প্রকল্প বা গ্রাম উন্নয়নের জন্য কিন্তু 1700 কোটি টাকা ইতিমধ্যেই রাজ্যে বরাদ্দ করেছেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 10 লক্ষ বাড়ি তৈরির অনুমোদনও দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা এতদিন আটকে ছিল সেটা কিন্তু এখন শুরু হয়ে গেছে। 10 লক্ষ নতুন বাড়ি বানানোর কিন্তু অনুমোদনও পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে। পরবর্তীতে সংখ্যাটা আরো বাড়ানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। কেন্দ্রের সূত্রের খবর, মিলতে পারে 30 লক্ষ বাড়ির অনুমোদন। অর্থাৎ এখন কিন্তু 10 লক্ষ বাড়ি তৈরির জন্য বলা হয়েছে, পরবর্তীতে কিন্তু এটা 30 লক্ষ বাড়িও হতে পারে, যেটা ইতিমধ্যেই সূত্রের খবর জানা যাচ্ছে। এবং রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন আবাস যোজনার জন্য টাকা আসছে, নতুন করে সমীক্ষা শুরু হয়েছে। অর্থাৎ নতুন করে সমীক্ষা যে শুরু হয়েছে, আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, বলেও দিয়েছিলাম, ওই ভিডিওটা তোমরা চাইলে দেখে নিতে পারো। ওপরের কার্ডে এবং নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। অলরেডি কিন্তু সমীক্ষা চলছে, বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সমীক্ষা ইতিমধ্যেই করানো হচ্ছে। এই 10 লক্ষ নতুন করে উপভোক্তার যে টাকা দেওয়া হবে বা দ্বিতীয় কিস্তি যে ছাড়া হবে তাদের বাড়িতেও কিন্তু যাওয়া হচ্ছে। সমীক্ষকের একটি দল কিন্তু তাদের বাড়ি গিয়েও যাচাই করে তারপরই কিন্তু তোমাদের টাকা ছাড়বে। যাদের বাড়ি পাওয়ার কথা কিন্তু পাননি তারা আগামী 20 জুলাইয়ের মধ্যে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাবেন। যাদের বাড়ি পাওয়ার কথা এখনো পর্যন্ত তারা এই বাড়ি তৈরির সুবিধা পেতে পারেননি, তারা কিন্তু আগামী মাসের 20 তারিখের মধ্যে, জুলাই মাসের 20 তারিখের মধ্যে তোমাদের কিন্তু এই বাড়ি তৈরি করার যে টাকা সেটা কিন্তু ছাড়া হবে। এবং তারই সাথে বলা হয়েছে প্রকল্পের নাম বদল এবং দুর্নীতির অভিযোগ ওঠায় 2022 সালের ডিসেম্বর মাসে 11 লক্ষ বাড়ির প্রশাসনিক অনুমোদন দিলেও তার টাকা ছাড়েনি কেন্দ্র। সেই সময় প্রায় 27 লক্ষ নাম ছিল আবাস প্রাপকের চূড়ান্ত তালিকায়। অর্থাৎ এগুলো কিন্তু পিএম আবাস যোজনা যে ছিল, পিএম আবাস যোজনার চূড়ান্ত তালিকায় কিন্তু এই 27 লক্ষ উপভোক্তার নাম ছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা ছাড়েনি দুর্নীতির কারণে। তারপর কিন্তু পিএম আবাস যোজনা এই সমস্ত মানুষগুলো পায়নি। কেন্দ্রের টাকা না দেওয়ায় শেষ পর্যন্ত এগিয়ে আসে রাজ্যই। চূড়ান্ত তালিকার সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে যারা ফোন করেছিল তারাও কিন্তু এই টাকা পেয়েছিল। নাম জুড়ে প্রায় 2 দফায় 30 লক্ষ 65 হাজার প্রান্তিক মানুষকে কিন্তু এই বাড়ি তৈরির অনুমোদন দেয় পূর্বতন সরকার। অর্থাৎ 30 লক্ষ 65 হাজার মানুষ কিন্তু এর আগের যে তৃণমূল সরকার ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কিন্তু এই 30 লক্ষ 65 হাজার প্রান্তিক মানুষকে এই বাড়ি তৈরির টাকা দিয়েছিলেন। এবং প্রথম দফায় 2 কিস্তিতে 1,20,000 টাকা দেওয়া হয় বাংলার বাড়ির 12 লক্ষ উপভোক্তাকে। অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের কিন্তু 1,20,000 টাকা এই 2 কিস্তিতে কিন্তু দেওয়া হয়েছিল। 2025 সালের ডিসেম্বর মাসে 18 লক্ষ 65 হাজার উপভোক্তা পান প্রথম কিস্তির টাকা। কিন্তু দ্বিতীয় কিস্তি দেওয়ার আগেই কিন্তু পালা বদল হয়ে যায় রাজ্যে।
দুশ্চিন্তায় থাকা এই 18,65,000 উপভোক্তাকে মঙ্গলবার আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং। অর্থাৎ 18,65,000 উপভোক্তা কিন্তু প্রথম কিস্তির টাকা অলরেডি পেয়ে গেছে 60,000 টাকা, তাদের দ্বিতীয় কিস্তি এখনো পর্যন্ত ঢোকেনি। সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। কোলাঘাটের প্রশাসনিক বৈঠক থেকে তিনি দ্বিতীয় কিস্তির টাকা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে এই সমস্ত উপভোক্তাদের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা করে দেওয়ার কাজ শুরু করতে উদ্যোগী পঞ্চায়েত দপ্তর। অর্থাৎ যে সমস্ত মানুষগুলো প্রথম কিস্তি পেয়েছে, দ্বিতীয় কিস্তি এখনো পায়নি, আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে এই 60,000 টাকা করে ক্রেডিট হতে চলেছে এই বাংলার বাড়ি প্রকল্পের। বাংলার বাড়ির উপভোক্তাদের মধ্যে অযোগ্য কিনা তা যাচাই করতে ইতিমধ্যেই বিশেষ সমীক্ষকরা নির্দেশ দিয়েছিলেন মুখ্য সচিবকে। অর্থাৎ তোমরা অবশ্যই জানো যে প্রথম কিস্তি দেওয়ার পর কিন্তু দ্বিতীয় কিস্তি দেওয়ার আগে আবার একবার যাচাই করে দেখা হয় যে তোমরা নীলটন পর্যন্ত ঢালাই করেছো কিনা। যারা যারা নীলটন পর্যন্ত ঢালাই করেছো তারা কিন্তু এই দ্বিতীয় কিস্তির টাকা সুবিধাভোগীরা পেয়ে যাবে অবশ্যই। যারা যারা এখনো নীলটন পর্যন্ত ঢালাই করনি তো তাড়াতাড়ি করে নাও, আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু এই 60,000 টাকা দেবে এবং সমীক্ষকেরাও কিন্তু তোমাদের বাড়ি গিয়ে চেক করবে। সূত্রের খবর সেই কাজ প্রায় শেষের দিকে, মাত্র 0.5% উপভোক্তা কিন্তু অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন। এবং তারই সাথে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতেও প্রায় 800 কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে। 27শে মে গ্রাম উন্নয়ন মন্ত্রকের এমপাওয়ার্ড কমিটির বৈঠকে 2790 কিলোমিটার রাস্তা এবং 45টি সেতু নির্মাণের কিন্তু নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে নয়াদিল্লি। ফলে কেন্দ্র রাজ্য যৌথভাবে শুধুমাত্র গ্রামীণ সড়ক উন্নয়ন খাতে প্রায় 250 কোটি টাকা খরচ। আবার পঞ্চায়েত দপ্তরের পেনশন স্কিমের ক্ষেত্রে অনুমোদিত হয়েছে প্রায় 600 কোটি টাকা। ফলে বার্ধক্য ভাতা দেওয়ার ক্ষেত্রেও রাজ্য সরকারের অনেকটাই সুবিধা হবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু এই যে পেনশন স্কিম, বার্ধক্য ভাতা যেটা দেওয়া হতো তোমাদের, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছিল। এবার কিন্তু কেন্দ্রীয় সরকার 600 কোটি টাকা অনুমোদন করেছে বা রাজ্য সরকারকে বরাদ্দ করবে, যাতে করে রাজ্য সরকার এই বৃদ্ধক্য ভাতা হিসাবে তোমাদেরকে প্রতি মাসে যে সুবিধাটা দিয়ে আসছিল, আগে ছিল 1000 টাকা কিন্তু এখন সেটা ডবল করে দেওয়া হয়েছে 2000 টাকা করে। তোমরা প্রতি মাসে কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে পারবে। তোমরা নিজেরাই দেখতে পেলে যে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আগামী 7 দিনের মধ্যে 60,000 টাকা দিতে চলেছে রাজ্য সরকার। এবং তারই সাথে পিএম আবাস যোজনা প্রকল্পের নতুন করে 30 লক্ষ উপভোক্তাকে যুক্ত করতে চলেছে এবং আগামী 20 জুলাইয়ের মধ্যে কিন্তু তোমরাও এই টাকাটি বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেতে পারবে। এবং যারা যারা বার্ধক্য ভাতা এতদিন পাচ্ছিলে না বা বন্ধ হয়ে গেছিল মনে করছিলে, তারাও কিন্তু এই মাস বা পরের মাস থেকে তোমাদের বার্ধক্য ভাতার টাকাও নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা যেটা ডবল করে দেওয়া হয়েছে ওটা কিন্তু পেতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে এই নতুন আপডেটগুলি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, যাতে এরকম কোনো ভিডিও আপনাদের মিস না হয়ে যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।